গত ক্লাসে আমরা ওড টু নাইটিঙ্গেলের ইন্ট্রোডাকশন এবং প্রথম প্যারা পড়ছিলাম। আসলে ওড টু নাইটিঙ্গেলের প্রথম প্যারাতে আমরা কি পাইছি হালকা একটু রিভাইজ দিয়ে যাই। যে প্রথমে আমরা ওড টু নাইটিঙ্গেলে দেখাইছে যে সে ওড টু নাইটিঙ্গেল যে পাখিটা সে তার বন্ধুর সাথে বাগানে বসে চা খাচ্ছিল। তো চা মদ টাইপের এরকম কিছু খাচ্ছিল আর কি। তখন সে নাইটিঙ্গেল পাখির গান শোনে। তো আমরা জানি জন কিটসের লাইফে অনেক দুঃখ কষ্ট নাকি গেছে, এটা 1819 সালে লিখছে। তার ভাইও মারা গেছে তখন। তো তার মনের অবস্থা খারাপই ছিল। তো তার এই যে ব্যাকগ্রাউন্ডটা আসলে তার লাইফটাকে নিয়ে, সে রোগাক্রান্ত, সে টিবি রোগে আক্রান্ত হয়ে গেছে না, টিউবারকুলোসিস বা যক্ষা যেটাকে বলি, এটা রোগে আক্রান্ত হওয়ার কারণে সে কি আসলে শুকায় যাচ্ছিল, শুকায় কাঠ হয়ে যাচ্ছিল, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তার যেই উড বি ওয়াইফ নাকি সে তারে আর বিয়ে করার জন্য না, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে করে না। তো এরকম একটা পরিস্থিতিতে সে তার বন্ধুর বাসায় যায় ঘুরতে, বন্ধুর কাছে। তো যখন বাগানে বৈশা চা বা মদ টাইপে কিছু খাচ্ছিল তখন সে নাইটিঙ্গেল পাখির গানটা শুনে। শোনার পরে সে এত মুগ্ধ হয়ে যায়, এই মুগ্ধতার কারণে উজ্জীবিত এক্সেসিভ জয়ের কারণে তার মনে হচ্ছে তার হার্ট পেইন হচ্ছে, সে মনে হচ্ছে সে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া চলে যেতেছে। নাইটিঙ্গেল পাখির গানটা এত তার কাছে মধুর লাগতেছে, মানে সে এই দুনিয়ার কথা ভুলেই গেছে। এরকম যে আমার মনে হচ্ছে আমি হ্যামলক গাছে গিয়া খেয়ে ফেলছি, আমার মনে হচ্ছে আমি লিথি নদীর পানিতে ডুব দিছি। যে লিথি নদীর পানি কি, যে আন্ডারগ্রাউন্ড রিভার, হ্যাঁ, ওই রিভারে ডুব দিলে তোমার অতীত তুমি সব ভুলে যাবে, ঠিক আছে, ফর গুড ফুলনেস যেটা। তো এগুলো ব্রিফ কোশ্চেন। আমি মনে হচ্ছে লিথি নদীর পানিতে ডুব দিছি, আমি সব ভুলে গেছি, আমার 1 মিনিট আগে আমার লাইফে কি কি ছিল, আমি এই জিনিসগুলো কি এই গানগুলা শুনা ভুলে গেছি। এবং এই পাখির উপর মুগ্ধ হইয়া জন কিটস পাখিকে কি ড্রাইড যে বনের দেবী আছে তার সাথে কম্পেয়ার করছে। তুমি এই গাছের একটা ড্রাইড, একটা দেবীর মতো কাজ করতেছ, যে এই গাছের আশেপাশে পুরো জায়গাটা মুখরিত করে রাখছো, ঠিক আছে। এবং এটা এত সুন্দর যে কোনো মানুষ আসলে তোমার গানে হারায় যাবে, ঠিক আছে। এবং বলতেছে যে লাস্ট 2 লাইন ছিল যে অফ বিচ এন্ড গ্রিন, তুমি এই যে গ্রিন সবুজে সমারোহ জায়গাটায় কি করতেছ, শ্যাডোস নাম্বারলেস, মানে কাউন্টলেস ভাবে আরো কয়েকটা আছে গান গাচ্ছ। এবং কি হচ্ছে সিঙ্গেস্ট অফ সামার, এই গ্রীষ্মের গান গাচ্ছ, মানে গ্রীষ্মকালের এই ঘটনাটা। তো এই যে ঋতুতে সে আসলে গান গাচ্ছে। এবং কি ফুল থ্রটেড ইজ, তুমি গলা ছেড়ে গান গাচ্ছ একদম, মানে এক ধরনের গান আছে যে স্পন্টিনিয়াসলি, যে আসলে ফ্রিলি যে গানটা গাওয়া হয় আমরা খুশিতে কিছু, যেমন অরিজিৎ সিং বা এরা যারা আছে গান, যদি তাদের গানগুলো শোনো দেখবা গলা ছেড়ে মনে হয় এত মধুর গান লাগে, ঠিক না? তো ঠিক এই ওড টু নাইটিঙ্গেল পাখিটা সে আসলে মনের সুখে এই সবুজের এই গাছের মধ্যে বসে এত সুন্দরভাবে গান গাচ্ছে যে জন কিটস আসলে রিয়েল লাইফটা থেকে, যে তার লাইফে যে এত পেইনফুল জিনিস আছে এই জিনিসগুলো সে ভুলা যায়, ঠিক আছে। তো প্রথম স্ট্যান্ডে আসলে মূলত আমরা দেখতে পাবো যে জন কিটস আসলে মানে নাইটিঙ্গেল যে পাখিটা, এই পাখির গানে এতটা মুগ্ধ হইছে, সে তার মনে হচ্ছে সে এটা খায় ফেলছে, তার মনে হচ্ছে সে ওই হ্যামলক গাছ খায় ফেলছে, অফিম খায় ফেলছে, ঠিক আছে, লিথি নদীতে ডুব দিয়ে আসছে, যার কারণে আসলে সে আসলে অতীত ভুলে যাচ্ছে, 1 মিনিট আগে কি হয়েছে এখন অন্য একটা দুনিয়াতে আছে তার এমন মনে হচ্ছে, ঠিক আছে। এটা ছিল প্রথম স্ট্যান্ডার, খুব মজার কবিতা, জন কিটসের কবিতা বুঝলে ডিপ মিনিং মজার আছে। আচ্ছা, দ্বিতীয় প্যারায় সে কি বলতেছে যে এইবার সে আসলে হারায় যেতে চায়, সে এই নাইটিঙ্গেলের জগতে চলে যেতে চায়। এখন কি করে যাবে? এখন বলতেছে ও ফর এ ড্রট অফ ভিনটেজ। ড্রট বোঝা আগে, ড্রট হলো এক মুখ বা এক চুমুক, আমরা বলি না এক চুমুক অফ ভিনটেজ। ভিনটেজ হলো মদ, সুইট মানে ওয়াইন যেটাকে বলি, এক ধরনের মদ। সে ওই ধরনের ওয়াইন খেয়া এক চুমুক মানে কি এক গাল ভর্তি এক চুমুক মদ খাইতে চায়। ও ফর এ ড্রট অফ ভিনটেজ, ভিনটেজের এক চুমুক দ্যাট হ্যাড বিন কুলড, যে সে আসলে এখন একটা মদ খায়া, তোমার কি বলে এটাকে, দাঁড়াও 1 মিনিট, মার্কার তো নেই,
এটা এমন করতেছে কেন? আমরা যদি দ্বিতীয় স্ট্যান্ড যেটা পড়ি, এখানে যে মেইন ব্যাপারটা পাবো যে সে এক মুখ, ঠিক আছে, ওই ভিনটেজ হলো এক ধরনের সুইট ওয়াইন, মিষ্টি জাতীয় এক ধরনের মদ, সে এইটা খাইতে চায়। এখন এই যে সুইট ওয়াইনটা সে কেন খাইতে চায় এবং এই ওয়াইনটা কিভাবে তৈরি হয়, এই ওয়াইনটা খাইলে কি হয় আমাদের এটা জানতে হবে। তো এখানে এটার বর্ণনা দিচ্ছে যে ও ফর এ ড্রট অফ ভিনটেজ, এক চুমুক কি সুইট ওয়াইন, দ্যাট হ্যাড been cold a long age in the deep delved earth। যেই এই যে ভিনটেজ, যেটা এই ভিনটেজ যে মদটা, সে আসলে এমন ধরনের মদটা খাইতে চায়, এটা এক ধরনের ওয়াইন। হ্যাঁ, এই ওয়াইনটা তৈরি হয় বলতেছে কি হ্যাড বিন কুলড, এটাকে ঠান্ডা করা হয় এ লং এজ, অনেক বছরের পর বছর ধরে এটাকে ঠান্ডা করা হয় ইন দ্য ডেপথ ডেলভড আর্থ। আর্থ মানে কি পৃথিবীর তোমার যে মাটির নিচে, এটাকে বছরের পর বছর রাইখা ঠান্ডা করা হয় এবং এইটার দ্বারা তৈরি হয় এই ভিনটেজ। বুঝতে পারছো কি ধরনের মদ? মানে এটা আসলে খুব রেয়ার এবং খুব ধরো এক্সপেন্সিভ মদ এরকম একটা, এবং এটার স্বাদ অন্যরকম। ঠিক আছে, আসলে মদ যারা খায় এরা বুঝবে আর কি, আমরা তো আর খাই না, জানি না। তো বলতেছে আমার কি ও ফর এ ড্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাড, যেটা কুলড, যেটাকে ঠান্ডা করা হয় এ লং এজ, অনেক বছর ধরে, ইন ডিপ, গভীরে, ডেলভ আর্থ মানে আর্থের, পৃথিবীর মানে মাটি ভূপৃষ্ঠের গভীরে এই মদটাকে রাইখা বছরের পর বছর রাখা হয়। যত বেশি রাখা হবে তত বেশি মদটা কি হবে মজাদায়ক, মানে তোমার কি বলা হয় যে মানে মজার হবে এই আর কি। যে আসলে এটা বলার কারণ হলো তখনকার যুগে তো আর ফ্রিজ ট্রিজ এরকম টাইপের ছিল না। যেমন এখন মদ টদ এগুলা খাওয়া হয় কি ঠান্ডা করে ফ্রিজে রাইখা, দেখবা মদের সাথে বরফ দিয়া খায়। তো তখনকার সময় তো আর এইসব ছিল না। তো তখনকার সময় মদগুলাই মাটির নিচে রাখতো, যখন খাইতো এটা থেকে উঠাই দিত। তো এখন যেমন এই যে বরফ নিয়ে খাইয়া যে একটা স্বাদ পায়, তখন এই স্বাদটা পাওয়ার জন্য তাদের মাটির নিচে বছরের পর বছর রাখা হইতো, কারণ মাটির নিচে যখন রাখা হয় এটা কিন্তু ঠান্ডা থাকে, ঠিক না? তো বলতেছে এই মদটা এইভাবে তৈরি হয়। বলতেছে টেস্টিং, এটার যেই টেস্টটা, এই মদের যেই টেস্টটা, টেস্টিং অফ ফ্লোরা। ফ্লোরা মানে কি আসলে ফুলের যেমন গন্ধটা মিষ্টি গন্ধ, অনেক সুন্দর গন্ধ, এটা টেস্টটাও এত সুন্দর। আর ফ্লোরা যে নামটা দিছে, ফ্লোরা বলতে আসলে এখানে তোমার ফুল বুঝাইছে, তবে ফ্লোরা হলো গডেজ অফ ফ্লাওয়ার। কি গডেজ অফ ফ্লাওয়ার মানে ফুলের দেবী বলা হয় ফ্লোরারে। তো বলতেছে এইটার টেস্টটা কেমন, টেস্টিং অফ ফ্লোরা, এই ফুলের গন্ধগুলা যে যত সুমধুর, মানে ফুলের গন্ধ আছে, ফুলের গন্ধগুলা যত মিষ্টি, ঠিক এটা খাইতেও এত মিষ্টি, এটা টেস্টিং বলতেছে। টেস্টিং কি ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, এবং সবুজের সমারোহ যে দেশটা আছে, এই যে মাটির নিচে রাখার কারণে এখানে একটা ওই এইটার একটা গন্ধ আসে, এটা দেখলে যেমন চোখটা ঝুরায়, ঠিক এটা খাইলে এরকম হয়ে যায়। আরো বলতেছে ডান্স, এটা খাইলে মনে হয় ডান্স করতেছে, এরকম একটা ফিলিং দেয়। অ্যান্ড প্রোভেন্সাল সং, এবং মনে হয় এটা একটা প্রোভেন্সাল সং এর মতো। এখন কথা হলো ভাইয়া প্রোভেন্সাল সং কি? আচ্ছা, এই জিনিসটা একটু বুঝতে হবে। প্রোভেন্স যে জায়গাটা, এটা হলো ফ্রান্সের সাউথ পাশে এবং ইতালির কিছু অংশে পড়ে। তো এই জায়গাটা বিখ্যাত ছিল হলো ওয়াইন প্রডিউসিং কান্ট্রি বলা হইতো এটারে, যেখানে আসলে ওয়াইন তৈরি করা হইতো। এই জায়গাটা বিখ্যাত ছিল ওয়াইন তৈরি করার জন্য। মানে এই প্রোভেন্স যে জায়গাটা, এই প্রোভেন্স জায়গাতে ওয়াইনের জন্য বিখ্যাত ছিল, কারণ যত রকমের ওয়াইন আছে এই জায়গায় তৈরি করা হইতো। এবং শুধু ওয়াইনের জন্য না, এই জায়গাটা একটা সময় অনেক আগে এই জায়গাটা গানের জন্য বিখ্যাত ছিল। এখানে যে ডান্স হইতো, গান হইতো, এটা সারা বিশ্বে হইতো না কোথাও এত সুন্দর। এই মদ খাইয়া মনে করে এরা ডান্স টান্স এই করতো, এটা এই গানের জন্য, নাচের জন্য বিখ্যাত ছিল। এবং যে কেউ আসলে মন ভালো করার জন্য ওইখানে গিয়া এগুলা শুনতো। বোঝা গেছে? তো বলতেছে যেইটা আসলে খাইলে, এই ভিনটেজ যেটা,
এই ভিনটেজটা তৈরি করা হয় এখানে, এবং এইটা খাইলে টেস্টটা পাওয়া যাবে একদম যেমন ফুলের গন্ধটা যেমন আমরা শুনতেই থাকি মন চায়, ঠিক এইটা খাইলেও ঠিক এরকম টেস্ট লাগবে। এবং কি হবে, এটা খাইলে কি ডান্স অ্যান্ড প্রোভেন্সাল সং, এই যে এরিয়াটার ভিতরে যে গানগুলা গাওয়া হয়, যে সুন্দর সুন্দর যে ওয়ার্ল্ড ফেমাস যেই সংগুলো আছে যেগুলা গাওয়া হয়েছে এবং যেগুলো এখন পর্যন্ত বিখ্যাত, আমি মদটা খাইলে ঠিক ওই জায়গায় থাকলে যেমন একটা ফিল দেয়, এটা খাইলে ঠিক এইরকম একটা ফিল পাবো। শুধু এইটুকুই না, বলতেছে অ্যান্ড সানবার্নড মিট। আচ্ছা, সানবার্ন মিট কথাটার মানে কি? এটার মানে হলো আসলে সানবার্ন হলো যে ইংল্যান্ডে আসলে দেখবা সবসময় কি থাকে, শীত থাকে, তো যখন গ্রীষ্মকাল থাকে তারা সানবার্ন রোদে পুড়ে যায়, তারা আসলে দেখবা খালি গায়ে হইয়া ওই সমুদ্রের জায়গায় রোদের দ্বারা গোসল করে এরকম একটা। আর মিট হলো ধরো আনন্দ, এনজয়, তারা এই রোদে গোসল করে যে আনন্দটা পায়, ঠিক এইটা খাইলে তার কাছে এরকম একটা ফিল আসতেছে। দেখো, সে বলতেছে তারে এক ধরনের মদ দিতে, কি ভিনটেজ, যেটা তৈরি করা হয় বছরের পর বছর মাটির নিচে রাখা, হ্যাঁ, এবং এইটার টেস্টটা, ফুলের গন্ধটা যেমন আমাদের কাছে ভালো লাগে, ঠিক এটার টেস্টটা এত ভালো লাগে, খাইতেই মন চায়। এবং এইটা খাইলে মনে হয় এই যে প্রোভেন্স যে জায়গাটা, এবং এই মদটা কিন্তু প্রোভেন্সের বোঝাইতেছে আর কি, এই প্রোভেন্স যে জায়গাটা, এই জায়গায় যে বিখ্যাত গানগুলা করা হইতো, এই গানগুলা শুইনা যে একটা ফিল আসতো, এটা খাইলে এরকম ফিল আসে। যে নাইচা যে একটা নাচ দেখে যে মজা, এটা খাইলে ঠিক এই নাচের মজাটা পায়। এবং সানবার্ন, মানুষরা আসলে ইংল্যান্ডের মানুষরা রোদে পুড়তে অনেক পছন্দ করে, তো ঠিক এটা বলতেছে যে এটা খাইলে মনে হয় তার শরীরটা একটু গরম দিয়ে ওঠে, ঠিক আছে, মনে হয় যে রোদে পুড়তেছে এমন ফিল আসে। মানে আসলে এইটা খাওয়ার পরে কি কি ধরনের ফিল পাওয়া যায় সে এখানে বলতেছে আর কি। ও ফর এ বেকার, এবং এখানে কি হবে, ও ফর এ বেকার ফুল অফ ওয়ার্ম সাউথ, আমাকে এই ভিনটেজ মদের এক বিকার বলতে আসলে এখানে বুঝাইছে ধরো একটা পাত্র, যে পাত্রে আসলে থাকবে, ধরো গ্লাস, তাই না, এই বিকার হইলে একটু বড় ধরনের পাত্র, দেখবা একটু মোটা এই ধরনের গ্লাসগুলা পাওয়া যায় ওইখানে দেয়, এই যে এরকম ধরে একটু মোটা টাইপের। বলতেছে আমারে এক বিকার, ফর এ বিকার অফ ফুল ওয়ার্ম সাউথ, আমাকে এটা দাও, ওয়ার্ম সাউথ দাও। ওয়ার্ম সাউথ দ্বারা আসলে কম্পেয়ার করা হয়েছে এই ভিনটেজ মদটা দাও। এখন ওয়ার্ম সাউথ কেন বলা হইলো, আসলে সাউথ পাশে আমরা যদি দেখি, ফ্রান্সের যে সাউথ পাশটা আছে বা ইতালিতে, এই যে প্রভিন্স বা ওই সাইডের যে সাউথ পাশগুলো আছে, ওইখানগুলোতে গ্রীষ্মকালটা প্রায় সময় থাকে এবং রোদটা প্রখর ভাবে ওঠে। তো যখন আসলে মানুষের এই রোদে গোসল করতে মন চায়, বা মনে করো তাদের তো সবসময় শীত থাকে, তো রোদটা তাদের অনেক ফেভারিট, তো তারা ওই জায়গায়, ওই সাউথ ওই জায়গায় গিয়ে কি করে, এই রোদের ইয়াটা নেয়, ফিলটা নেয়, বোঝা গেছে? তো এই যে ফিলটা নেয়, ওইটা তাদের কাছে সবচেয়ে বেশি আরামের থাকে। যেমন স্প্রিং সিজনে বা শীতের সময় আমরা কম্বলের নিচে গেলে কি লাগে, আমাদের অনেক আরাম লাগে না, মানে বের হইতে মন চায় না, বা মনে করো এমন একটা সিজন যেটা একটা আরামদায়ক, যেখানে তুমি যেভাবে বসো ওই জায়গায় ফিলটা একটা চমৎপ্রকর ফিল। তো তারা আসলে যখন এই সাউথ ওয়ার্মতে মানে সাউথ পাশে যায়, ওইখানে রোদে তারা নিজের শরীর দেয়। দেখবা বাহিরের দেশের অনেকে রোদের মধ্যে শুয়ে থাকে, আর আমরা রোদ দেখলে পলাই, কারণ ওরা রোদ পায় না, আর আমরা সবসময় রোদের মধ্যে থাকি, এই হলো ডিফারেন্স। তো যখন রোদটা পায় তারা দেখবে রোদে, তো ওইটা ফিল কইরা, মানে ওই রোদের মধ্যে থাইকা ওরা যে শান্তিটা পায়, বলতেছে আমারে এক বিঘার পরিমাণ সাউথ ওয়ার্ম দাও। মানে ওইটা কইরা তারা যে শান্তিটা পাবে, এই ভিনটেজটা খাইয়া ঠিক এইরকম শান্তি পাবে, ঠিক আছে? মানে মদের কথা বলতেছে যে এরকম একটা মদ দাও। বলতেছে ফুল অফ ট্রু, এটার মধ্যে কোনো মিথ্যায় আশ্রয় থাকবে না, কারণ এটা খাবা, এটার মধ্যে কোনো মানে ফুল অফ ট্রু বলতে কি বুঝেছে, এখানে আসলে কোনো খাত থাকবে না, মদের মধ্যে তো ইয়া আছে, এরকম খাত থাকবে না। ফুল অফ ট্রু হবে অফ দ্য, আচ্ছা, ফুল অফ ট্রু দ্য ব্লাশফুল হিপোক্রেন, এবং এইটা ব্লাশফুল হিপোক্রেন। এখন কথা হলো ভাইয়া হিপোক্রেন কি? আচ্ছা, হিপোক্রেন হলো, এটাও গ্রিক মিথোলজির একটা ঝর্ণার নাম। কিসের নাম? ঝর্ণার নাম, যেটা হলো তোমার বলতেছে হেলিকন নামের একটা মাউন্টেন আছে গ্রিকে,
বোঝো, একটু বোঝো, এটা বোঝার দরকার। হ্যাঁ, যে এইটা আছে বলতেছে ফুল অফ ট্রু, মানে একদম পিওর মদটা থাকবে। এবং এটা কি হবে? ব্লাশফুল হিপোক্রেন। এখন কত হলো হিপোক্রেন কি ভাইয়া? হ্যালিকন হলো গ্রিক মিথোলজির একটা মাউন্টেন, একটা পর্বত, যেই পর্বতে মিউজেসরা থাকে, মানে গডেজ অফ পোয়েট্রি, যাদেরকে কি বলা হয়? গডেজ অফ পোয়েট্রি বলা হয়। মানে পোয়েট্রির, কবিতার দেবী যারা, তারা এই হেলিকন ইয়েতে থাকে। এবং ওইখানে একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণার পানিটাকে এই মিউজরা কি ভাবে? মিউজরা পবিত্র পানি ভাবে। এবং এই পানিটা পান করলে তার মধ্যে অন্যরকম একটা কি আসে? ফিলিংস আসে। বোঝা গেছে? তো বলতেছে এই যে হিপোক্রেন, যেটা এই ঝর্ণাটা আসলে তৈরি হয়েছিল, গ্রিক মিথোলজি অনেক কাহিনী আছে, ঘোড়ার পায়ের খুরের পায়ের আঘাতে লেগে এটা তৈরি হয়েছিল। তো যাই হোক, ওগুলাতে না যাই, এইটুকুই মনে রাখো। বলতেছে এখানে কেন বলছে যে ব্লাশফুল হিপোক্রেন, হিপোক্রেনের মতো এই গ্লাসটা কি হবে? এই গ্লাসটার মধ্যে মদটা হবে ফুল অফ ট্রু। এটার মধ্যে কি হবে? ফুল অফ ট্রু, মানে এখানে কোনো খাত থাকবে না। এক, দ্বিতীয় পয়েন্ট হবে এটার মধ্যে কি হবে? এটা ব্লাশফুল হিপোক্রেনটা থাকবে। এখন হিপোক্রেন কি? এই হ্যালিকন পাহাড়ের যেখানে মিউজরা থাকে, 8 জন 9 জনের মতো মিউজ আছে যারা থাকে, যাদেরকে গডেজ অফ পোয়েট্রি বলা হয়, তাদের ওইখানে একটা ঝর্ণা আছে, যেটাকে বলা হয় হিপোক্রেন। ঠিক আছে, যেটাকে কি বলা হয়? হিপোক্রেন। এবং ওইটার পানিটাকে এই মিউজরা, মানে গডেজ অফ পোয়েট্রি যারা আছে, দেবীরা, এটাকে পবিত্র পানি মনে করে। এবং এইটা খাইলে ভিতর থেকে একটা ট্যালেন্ট, মানে কবিতা লেখার একটা ইয়ে আসে। তো জন কিটসের মতে এই যে পানিটা যে বয়ে চলতেছে, এই পানিটাকে সে আসলে এই ভিনটেজ মদের সাথে কম্পেয়ার করছে। যে এই মদটা খাইলে যেমন মানুষ অন্য দুনিয়াতে চলে যায়, এই মদটা খাইলে যেমন মানুষের ফ্লাওয়ারের মতো ইয়ে আসে, মানুষের যেমন এই যে, মানে এখান দ্বারা আসলে বুঝাইছে মানুষ যে আসলে ফিল করে কতটা চমৎকার ফিল করতে পারে, যতটুক চমৎকার আসলে মানুষের পক্ষে ফিল করা পসিবল। যেই আবহাওয়াটা আসলে মানুষের সাথে যায়, যে মানুষ আসলে ধরো সাপোজ হেভেনে গেলে, হেভেনের যে আবহাওয়াটা, এটা কি মানুষের কাছে অনেক আনন্দদায়ক হবে না? তো সামার সিজনে ইংল্যান্ডের মানুষদের কাছে এই সানবার্ড, এই জিনিসগুলো যা আছে, এগুলো একটু হেভেনের মতো আনন্দ দেয়। তো বলতেছে যেই মদটা খাইলে এত কিছু পাওয়া যায়, সে এই মদটাকে বলতেছে ফুল অফ ট্রু, এখানে কোনো ভেজাল নাই। এবং এটা হলো এই হিপোক্রেনের ঝর্ণাটা আছে না, এই ঝর্ণার পানিগুলা লাইক এই মদ, কারণ এই পানিগুলার মধ্যে এই স্বর্গীয় আনন্দ আছে, যে আনন্দটা এই ভিনটেজের মধ্যে পাওয়া যাচ্ছে। তো এই ভিনটেজকে মূলত আসলে এই ঝর্ণার পানির সাথে কম্পেয়ার করছে। বোঝা গেছে? মানে এমন ধরনের মদ। এখন কত ভাইয়া এই মদ খাইতেই আছে এখনো, দুইটা এখনো সমাধান হয় নাকি? কি এরপরে কি আছে? এরপরে দেখো বলতেছে উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ভিম। আচ্ছা, এখানে আবার একটু কথা আছে, যে এই যে মদটা নিলা, এই মদটা কি বলতেছে? ভিডেড বাবলস। এই মদটা একদম পুরো গ্লাসের উপর পর্যন্ত হবে, মানে গ্লাসে ফুল করে পানি নেই না, এই পানিটা বলতেছে উইঙ্কিং। উইঙ্কিং মানে কি? ফুটবে সাইড দিয়ে। আচ্ছা ধরো সাপোজ তুমি কোকা কোলা নিলা, কোকা কোলা নিলে কোকা কোলার যখন গ্লাসের ফুল করো, তখন পুরো গ্লাসে কোকা কোলার উপর একটা আবরণ তৈরি, না ফুটকার মতো, মানে ইয়ার মতো আবরণটা তৈরি হয় না? কেমনে দেখেন, থাকলে না দেখেন যেহেতু। আচ্ছা যাই হোক, তুমি গ্লাসে যখন ডালো দেখবা ওই যেটুকু কোকা কোলা পরে এর থেকে বেশি কি ওঠে? ওই যে ফোমের মতো বা ফুলে না, এরকম ওঠে। ঠিক এই মদটা ঢালার পরে ভিডেড বলতে আসলে পরিপূর্ণ, এই বিকারটার পরিপূর্ণটা ফুল হয়ে যায়। ফুল হওয়ার পরে এখানে ব্রিঙ্কিং, এখানে এই যে এরকম ফুটকার মতো তৈরি হয় হইতেছে। আর কি এটা পুরা গ্লাসের বলতেছে ব্রিম, এবং এই গ্লাসের এখানে কি আবার কি করতেছে? ফুইটা যেতেছে। মানে ধরো আমরা যখন গ্লাসে কোকা কোলা ডালি, এইটুক পর্যন্ত ধরো কি থাকে? কোকা কোলা থাকে, এবং এই পুরাটা কি থাকে? এই যে ফোমের মতো ব্রিঙ্কিং বলে এগুলার। হ্যাঁ, আস্তে 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 ফুটতে থাকে। তো বলতেছে এই ওয়াইনটাও, এই ভিনটেজ ওয়াইনটাও গ্লাসের ফুল পর্যন্ত নেওয়া হয়েছে, এবং এই পাশে কি করতেছে? এই ফোটকাগুলা কি করতেছে? ফুটতেছে। মানে কি আসলে দেখতে যেমন, এটা চিত্রটা আমাদের কাছে তুলে ধরছে। বলতেছে
অ্যান্ড পার্পেল স্টেইনড মাউথ, স্টেইনড মানে কি দাগ পড়া, পার্পেল মানে কি পার্পেল কালারের দাগ পড়ে যাওয়া মুখের মধ্যে, যে যেটা খাইলে আমার মুখে মানে ঠোঁটে ধরো একটু লালচে টাইপের, পার্পেল কালার কি আসলে বেগুনি লাল মিলানো একটা কালার, হ্যাঁ আসলে রেড কালারই বলা যায় অনেকটা, যে এরকম একটা কালার আমার ঠোঁটে মুখে পড়বে যেটা খাইলে, এমন একটা জিনিস কোনটা ভিনটেজকে বলতেছে যে অ্যান্ড পার্পেল স্টেইনড মানে কি দাগ পড়া, আমার মুখে দাগ পড়ে যাবে, মাউথ ঠিক আছে দাগ পড়বে, যেই এটা ধরো এই যে মঠটাই এতক্ষণ বললো এটা ফুল অফ, এটা ট্রু, এটা এইটার সাথে হিপোক্রিনের সাথে কম্পেয়ার করছে, এবং এইটা খাইলে কি হবে তার মুখে একটা দাগ পড়ে যাবে, দ্যাট যেটা আই মাইট ড্রিঙ্ক আমি ওইটা খেতাম, এবং কি হইতো অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, এবং ওই এতক্ষণ যে বললো এগুলা খাইলে এই ফিল দিবে, এটা খাবে কেন বলতেছে এইটা খাইয়া অ্যান্ড লিভ আমি লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন আমি কি এই জগৎ ছেড়া, আনসিন এই অদেখাকে রেখে আমি কি চলে যাব, মানে কি যে আনসিন মানে কি এখনো যেগুলো দেখার বাকি আছে এগুলো দেখবে না সে, এই আনসিন ওয়ার্ল্ডটাকে রেখে সে এই জগৎটাকে ত্যাগ করবে। আনসিন ওয়ার্ল্ড কি তার বয়স কম হয়েছে, সে এখনো পুরা ইয়া দেখে নাই, কিন্তু এইটুকু যতটুকু দেখছে দুঃখ কষ্ট আছে তো, তো এইটুকু অদেখা রাইখাই সে কি করবে লিভ, সে এই ওয়ার্ল্ড ছেড়ে চলে যাবে, এই যে এসকেপ করা, এসকাপিজম যে পড়ছি ও জন কিসের এইটা, যে রিয়েল ওয়ার্ল্ড থেকে কি করা এসকেপ করার যে একটা টেন্ডেন্সি, এসকেপ করবে এই মদটা খাইয়া। And with the fade away into forest deep বলতেছে and with the আমি চলে যাব তোমার সাথে fade away বহু দূরে into the forest deep এই জঙ্গলের অন্ধকারে তোমার সাথে মিলিয়ে যাব যেখানে আসলে কোনো দুঃখ নাই। বোঝা গেছে? তো মূলত আসলে এতক্ষণ ধরে যেটা ভিনটেজটা, আসলে ভিনটেজ এখানে মদের কথা বলতেছে, এই মদটা কিভাবে তৈরি হইলো, এই মদটাকে টেস্টটা কেমন, এই মদটা খাইলে কি কিরকম ফিল আসে, ঠিক আছে এই মদের সাথে এটার কম্পেয়ার করছে, এই জিনিসগুলা, হ্যাঁ এই জিনিসগুলা দেখায় প্রথমে, দেখানোর পরে এবার এই মদটা সে খাবে কেন, এটা এত স্বর্গীয়, এটা খাইয়া সে তো আসলে রিয়েল লাইফে চলে যেতে পারবে না, এটা খাইয়া সে কি করবে এই নাইটিঙ্গেলের জগতে সে চলে যেতে চায়, এই অদেখা পৃথিবীকে রেখে, যেটুকু দেখছে বাকি তো আরো দেখার বাকি আছে, এগুলা না দেখাই সে এই পৃথিবী ছেড়ে নাইটিঙ্গেলের সাথে কি গভীরে চলে যেতে চায়, বহু দূরে চলে যেতে চায়। বোঝা গেছে? মানে আনন্দে এইটুকু, এই স্ট্যান্ডাটা আমরা কিনা একটু জানাও, হ্যাঁ এই যে মানুষ কম, এইটাই তো মেজাজটা গরম লাগে, এইটুকু ক্লিয়ার কিনা বলো? আমি প্রবলেম সলভিং ক্লাস দিব না তো, দাঁড়াও, অনেকে প্রবলেম সলভিং পরে দেখা প্রবলেম সলভিং ক্লাস করে ইয়া করবো, আমি এটা দিব না, দেখো ক্লাসের টাইমে মানুষ থাকবে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো পরের স্ট্যান্ডার্ডে যাই। আচ্ছা এই স্ট্যান্ডার্ডের মধ্যে ফিগার স্পিচ তো অনেক আছে, অভাব নাই। দেখো প্রথম লাইনটা ও ডাকছে না অ্যাপোস্ট্রফি, এরপরে বলতেছে যে বিন হ্যাড কোল্ড লং এজ, এই দেখো বিনের পরে কিন্তু তোমার কমাটোমা দেয় নাই, দিছে দেয় নাই, কমাটো না দিলে সেটাকে আমরা কি বলি এনজামমেন্ট, এনজামমেন্ট বলি। তারপরের লাইনে যে ডিপ ডেলভ, ডিপের পরে দেখো একটা টান দিছে, টান দেওয়ার পর ডেলভ বলছে, এই যে এইটারে বললাম আমরা কি বলি ক্যাজুরা, নাকি এই ক্যাজুরা ইউজ করছে। তারপরে কি এটা টেস্টিংটা কেমন, এইটার মতো কম্পেয়ার করছে, মেটাফর, ঠিক আছে মেটাফর, কান্ট্রি গ্রিন ডান্স, এই যে প্রভিন্সিয়াল সং, এই যে প্রভিন্সিয়াল একটা জায়গাকে নিয়ে আসছে, ঠিক না? তারপর সানবার্ড মিট, এগুলো সবই মেটাফর ইউজ করছে সে এখানে, সিম্বল হিসেবে ইউজ করছে, ঠিক আছে। তারপর এখানে ও ফর এ বিকার অফ ওয়ার্ম সাউথ, এগুলো আসলে কম্পেয়ার করা হইতাছে যে কিভাবে দিছে। তারপরে যে হিপোক্রিন, হিপোক্রিনটা কোথা থেকে আনছে, গ্রিক মিথোলজির একটা ঝর্ণাকে আনছে, এটাকে তাহলে কি হবে এখানে ইলুশন হবে, ঠিক আছে ইলুশন হবে। তারপরে এখানে তো আরো আছে, এখানে যে কি বলা যায় যে পার্পেল স্টেইন, পার্পেলের পরে কমা দিয়ে আবার স্টেইন দিছে, তো ক্যাজুরা ইউজ করছে। তো এখানে অনেক সিম্বল ইউজ করছে, এখানে অনেক ফিগার অফ স্পিচ ইউজ করছে, যেগুলো আসলে তোমরা বের করে নিও, এটা আমি দেখাইলাম না, দেখা যায় তো অনেকগুলোই দেখা যায় এখানে, যেমন এই যে বিডেড বাবল, অ্যালিটারেশন ইউজ করছে, যে একটা লাইনের মধ্যে যখন কনসোনেন্ট সাউন্ড বারবার রিপিটেশন হবে এগুলোর কি বলে অ্যালিটারেশন বলে, এই জিনিসগুলো এখানে ইউজ করা হয়েছে, তোমরা বাই করে সাইডে লেখা লাগবা। ডিপ ডেভেলপ, এই যে ডিপ ডেলড, ডা ডা সাউন্ড
আসছে বারবার, তাহলে এগুলা কি হবে? অ্যালিটারেশন হবে। তো এখানেও তুমি অনেক ফিগার অফ স্পিচ পাবা, ফিগার অফ স্পিচ আর বললাম না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেই স্ট্যান্ডাটা এটা একটু পড়ি, দেখো বলতেছে ফেড ফার অ্যাওয়ে, চলে যাব বহু দূরে। ঠিক আছে, কার সাথে? এই যে বলতেছে এতক্ষণ ধরে এটা খাইয়া সে দূরে চলে যাবে। এই যে এখানে কি পাইছে? পয়েটের এসকাপিস্ট যে ইয়াটা, এটা কিন্তু এখানে আসছে, এসকাপিজম, যেটা যে আসলে রিয়েল লাইফ ছেড়ে কি সে পলায় যেতে, অন্য একটা ওয়ার্ল্ডে চলে যেতে চায়, ঠিক না? বলতেছে ফেড অ্যাওয়ে, ফেড ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। ডিজলভ, ডিজলভ মানে কি? যে আসলে ওইখানে গিয়ে কি আমি আমার অতীত ভুলে যাব। ডিজলভ, তোমার সাথে মিশে যাব, অতীতকে ভুলে যাব। অ্যান্ড কোয়াইট ফরগেট, এই যে ফরগেট মানে কি? আমি ভুলে যাব। ডিজলভ মানে কি? তোমার সাথে মিশে যাব। ফরগেট মানে কি? আমি অতীতটাকে ভুলে যাব, তোমার সাথে চলে গিয়ে আমি আমার অতীত যেটা আছে এটাকে কি করে যাব? ভুলে যাব। বলতেছে কেন, কোথায় যাবে? বলতেছে হোয়াট দাও অ্যামং দ্য লিভস, কারণ তুমি যে জায়গায় থাকো, দাও অ্যামং, তুমি যেগুলার মধ্যে থাকো, দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, তুমি যেই জায়গাটায় থাকো, ঠিক আছে, যেই জায়গাটায় বসবাস করো, ওইখানে থাইকা হ্যাস্ট নেভার নোন, তুমি আসলে রিয়েল লাইফ সম্পর্কে কোনো আইডিয়া নিতে পারবা না। মানে এখানে নাইটিঙ্গেলের যে জগৎটা, ওইটাকে আসলে একটা হেভেনের সাথে কম্পেয়ার করছে, যে নাইটিঙ্গেল যেই জায়গাটায় থাকে ওইখানে কোনো দুঃখ কষ্ট নাই। এই কারণে বলতেছে যে আমি তোমার সাথে চলে যাব, তোমার সাথে মিশে যাব। কোয়াইট ফরগেট, আমি ভুলে যাব। কারণ কি? বলতেছে হোয়াট দাও অ্যামং, তুমি যেই জায়গাটায় থাকো, ঠিক আছে, দ্য লিভস হ্যাজ নেভার নোন, তুমি এইসব দুঃখ কষ্ট কিছু বুঝবা না, কোনো কিছুই তোমার আসলে গায়ে পড়ে না। এই কারণে কি তুমি এগুলারে ফিল করতে পারো না। এই কারণে আসলে জন কিটস ওইখানে চলে যেতে চায়। এখন বলতেছে কি দুঃখ কষ্ট? এবার বলতেছে দুঃখ কষ্টগুলো কি কি? বলতেছে দ্য ওয়ারিনেস, ওয়ারিনেস হলো টায়ার্ডনেস, যে এই মানুষরা, পৃথিবীর মানুষরা কি অনেক টায়ার্ড। তুমি কি টায়ার্ড ফিল করো? করো না। নাইটিঙ্গেল পাখিরা বলতেছে দ্য ফেভার, ফেভার মানে কি? রোগ, বলতেছে রোগাক্রান্ত, এগুলা বলতেছে। জ্বর বুঝি, কিন্তু জ্বর না, এখানে আসলে রোগাক্রান্ত। বলতেছে রোগ টোক আছে যেটা তোমার ওইখানে নাই। অ্যান্ড দ্য ফ্রেট, ফ্রেট কথার অর্থ হলো দুঃখ কষ্ট, ট্রাভেল, স্ট্রাগল, এগুলা যে আমাদের লাইফে যে দুঃখ কষ্টগুলো আছে এগুলা তোমার ওয়ার্ল্ডে নাই। এখানে তারা আসলে জন কিটসের লাইফটাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, যে তুমি ওইখানে গিয়ে কিছুই জানো না। কি জানে না? বলতেছে ওয়ারিনেস, টায়ার্ডনেসটা তুমি জানো না। ফেভার, অসুস্থ জানো না, অসুস্থ জিনিসটা কি, কতটা খারাপভাবে আমাদের আক্রান্ত করে। ফ্রেট, তুমি কোনো দুঃখ কষ্ট বলতেও কি জানো না, কিছু জানো না। হেয়ার, হেয়ার মানে কি? পৃথিবীতে, এখানে হোয়ার ম্যান সিট অ্যান্ড হেয়ার, যেখানে মানুষরা বসে অ্যান্ড শোনে ইচ আদার গ্রাউন্ড, একে অপরের আর্তনাদ। আর্তনাদ কি দেখবা? এই পৃথিবীতে হেয়ার, এখানে হেয়ার বলতেছে এখানে যে তোমার জগতে কোনটা নাই, কারণ এখানে কি হয়? হেয়ার ওয়ার ম্যান, যেখানে মানুষরা সিট বসে এন্ড হেয়ার এবং শুনে ইচ আদার গ্রাউন্ডস, ইচ আদার একে অপরের আর্তনাদ শুনে। দেখবা তুমি কারোর সাথে যখন কথা বলতে যাও, আরে বলিস না, খুব দুঃখে আছি, নাকি আজকে আমার মন ভালো নেই, নাকি। তো এখানে বসে বৈশা কি করে একজন অপরজনে, দেখবা পাশের বাসার কেউ আসলে বলেন না ভাবি এই ঘটনা ঘটছে, কেউ সুখী না আমরা। দেখবা তুমি তোমার বান্ধবীর সাথে দেখা হয়েছে, ভালো এইটা সেটা, কথায় কথা দেখবে এবার আর্তনাদ শুরু হয়ে যাবে, আমার লাইফ এইটা নাই ওইটা নাই, তুমি কইবে আমার লাইফ এইটা নাই ওইটা। এই যে আমরা একে অপরের সাথে, পৃথিবীটার মধ্যে মানুষরা আসলে একে অপরের সাথে একজন আরেকজনের কথা শুনি বৈশা বৈশা, যে পৃথিবীতে যে এই জিনিসটা এটা তোমার জগতে নেই। তুমি কি সুন্দর এই যে ফ্রি গলা, এই যে স্পন্টিনিয়াসলি গান গাচ্ছ, এটা গানটা আসে কই থেকে? তুমি সুখে আছো দিকে তো আসে। মানুষ আসলে এত সুখে নাই। বলতেছে কি হোয়ার পালজি, আচ্ছা যেখানে পালজি বলতে হোয়ার কোথায়? পৃথিবীতে, যেখানে পালসি, পালসি বলতে আসলে প্যারালাইজ, অবশ যেই লোকেরা আছে তারা, শেকস এ ফিউ, অর্ধেকের অনেক মানুষকে কি করে ফেলে? নাড়ায়া ফেলে, মানে কি মেরে ফেলে বা আক্রান্ত করে রাখে। পালজি মানে কি অবশ করে, প্যারালাইজ করে দেয়। যে পৃথিবীতে অনেক মানুষ প্যারালাইজ হয়ে যায়। স্যাড, তারা অনেক দুঃখে থাকে। লাস্ট গ্রে হেয়ার্স, তাদের এই প্যারালাইজটা অনেকের থাকে লাস্ট গ্রে হেয়ার্স, তাদের চুল পাকা পর্যন্ত, মানে চুল পাকা বলতে আসলে তাদের বৃদ্ধ বয়স পর্যন্ত অনেকে দেখবা প্যারালাইজ হয়ে যায়। অল্প বয়সে ধরো কোন একটা রোগের কারণে সে প্যারালাইজ হয়ে যায়, প্যারালাইজ হওয়ার পরে সে কি আর নড়তে চড়তে পারে? এই জীবনটাকে খুব কষ্টের না? তো বলতেছে এই পৃথিবীতে কিছু মানুষ প্যারালাইজ হয়ে যায় এবং এইটা একদম শেষ বয়স পর্যন্ত তাকে ভোগ করতে হয়, এবং এইটা অনেক কষ্টের, যেটা
নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে নাই। পাখির এমন প্যারালাইজ হয় না। তুমি কত সুখে আছো, এই কারণে তো মন খুলা গান গাইতে পারতেছো। এই কারণে আমি তোমার কাছে চলে যেতে চাই, আমি এখানে আর থাকতে চাই না এই সব জায়গায়। আসলে এইগুলো আসলে ওয়ার্ল্ডের যে অবস্থাটা, পৃথিবীর যে একটা অবস্থা, এইটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, বলতেছে হোয়ার ইয়থ, যেখানে ইয়ং মানে কি পৃথিবীতে ইয়থ মানে কি যুবকেরা গ্রোজ পেল, ফ্যাকাশে হয়ে যায়, মানে বিভিন্ন রোগে ফ্যাকাশে হয়ে যায়, টিবি রোগে। এই জন কিটস নিজের কথা বলতেছে যে যেখানে ইয়থরা কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড স্পেক্টর থাইন মানে কি চিকুন হয়ে যাওয়া, যেখানে আসলে এই ফ্যাকাশে হয়ে কি হয়ে যায়, কঙ্কাল ছাড়ের মতো চিকুন হয়ে যায়। অ্যান্ড ডাইস, এবং পরবর্তীতে মারা যায়। এমন জিনিস তো তোমার জায়গায় নাই, এমন দুঃখ কষ্ট তো তোমার ওইখানে নাই। আসলে জন কিটসের যখন লিখতেছে, আমার মনে হয় বেচারা কান্না করতেছিল যে অবস্থাটা, যে বলতেছে যেখানে আসলে ইয়ংরা কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় এই টিবি রোগের মাধ্যমে। তার মা এটাই মারা গেছে, তার ইয়াং ভাই যে সেও এই রোগে মারা গেছে, এখন সেও এই অবস্থায় আছে, সে ফ্যাকাশে হয়ে গেছে, এই যার কারণে তার ছাইরা চলে গেছে। সে কি হয়ে গেছে, স্পেক্টর থাইন, সে একদম চিকুন হয়ে গেছে কঙ্কাল ছাড়ের মতো। অ্যান্ড ডাইস, এবং সে জানে সে মারা যাবে। বলতেছে যেখানে এই জিনিসগুলো আছে তোমার জগতে তো এটা নাই। আসলে এটা পুরো জন কিটসের লাইফের কথাটা বলতেছে, তার লাইফটা এখন সে যুবক বয়সে সে সব হারায় ফেলছে, ঠিক না এই জিনিসটা। আচ্ছা, বলতেছে হোয়ার বাট টু থিঙ্ক ইজ টু ফুল অফ সরো, যেখানে তুমি চিন্তা করলেই শুধু দুঃখ আর দুঃখ, যেই জিনিসই তুমি চিন্তা করো ওইখানে কি পাবা, দুঃখ। ওয়ার্ল্ডে দেখো, আসলে এটা আসলে জন কিটসের লাইফটা, আসলে আমাদের জীবন এত দুঃখেরও না, হ্যাঁ কিছু তো সুখের আছে। তো বলতেছে জন কিটসের লাইফটা আসলে দুঃখেরই ছিল, বেচারা ওই প্রেম করে একটু সুখের মধ্যে ছিল, এইটাও দুঃখের মধ্যে পরিণত হয়ে গেছে। তো বলতেছে যেখানে আসলে ফুল অফ সরো, যে ওয়ার্ল্ডটা আসলে ফুল অফ সরো, সব মানুষের জীবনে এই সরনেস নিয়ে ভর্তি, কোনো মানুষই সুখী না, কিন্তু তোমার ওইখানে এইসব নাই। অ্যান্ড লেডেন আই ডেসপায়ার, এবং মানুষের চোখগুলো এখন মানে কি একদম সেলফিশ টাইপের চোখ হয়ে গেছে, কাঠের চোখ হয়ে গেছে নাকি। হোয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্ট্রাস আইজ, এবং যেখানে সৌন্দর্য মানে সুন্দরীরা বা সৌন্দর্য জিনিসটা, এটা কি ক্যান নট কিপ, এটা রাখতে পারে না লাস্ট্রাস আইজ, তাদের চোখে এই জিনিসটা রাখতে পারে না। কেন? অর নিউ লাভ পাইন অ্যাট দ্য বিয়ন্ড টুমরো, বলতেছে এখানে যে সৌন্দর্য, যেই জিনিসগুলো এই পৃথিবীতে, তোমার এই জায়গায় তো সুন্দর, তুমি যেমন সুন্দর ওই সময় সুন্দর হবা, তোমার দেখতে সুন্দর লাগবে, তোমার গানও সুন্দর, চিরকালই তুমি এমন থাকবে। কিন্তু মানুষরা কি বলতেছে, যে জায়গায় বিউটিগুলা একটা সময় সুন্দর থাকে, আজকে সুন্দর কালকে ফ্যাকাশ হয়ে যায়। আজকে সৌন্দর্য তোমার কাছে, যেমন যে লাভাররা আছে এখানে বলতেছে কি নিউ লাভ, বলতেছে আজকে তোমার সুন্দর লাগতেছে, তোমার আমার ভালো লাগছে, তোমার সাথে আমি রিলেশনে গেছি, কালকে তোমার আমার ভালো লাগে না, আমি তোমার ছেড়ে দিছি, কারণ তুমি রোগাক্রান্ত হয়ে গেছো। তো আজকে তুমি সুন্দর, কালকে সুন্দর থাকবে না। তো এইরকম লাভগুলাও, ভালোবাসাগুলো কি হইতে থাকে, এই সৌন্দর্যের সাথে বদলাইতে থাকে, আজকে একটা কালকে একটা, এরকম। তো এখানে আসলে জন কিটস নিজের লাইফেও, যে একটা সময় সে সুস্থ টুস্থ ছিল যখন, তখন তো সে অ্যাঙ্গেজ ট্যাঙ্গেজ করছে, যখন তার চেহারা খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন কিন্তু সে তাকে ছেড়ে চলে গেছে। তো বলতেছে এইটাই, যে যেখানে সৌন্দর্যটা কি ক্ষণস্থায়ী, তোমার ওইখানে কি এটা স্থায়ী। তো এই কারণে আসলে তৃতীয় স্ট্যান্ডায় আসলে বলতে যাচ্ছে, যে দ্বিতীয় স্ট্যান্ডায় বললো না আমি এই ওয়াইন খেয়া চলে যেতে চাই তোমার জগতে। এখন আমাদের কোশ্চেন হইতে পারে যে জন কিটস কেন ওই জগতে যাবে। তো এবার জন কিটস ব্যাখ্যা করতেছে যে আমি যাওয়ার কারণটা কি, কারণ তোমার জগতে তুমি যেগুলো আসলে কল্পনাও করতে পারো মানে এখানে সবকিছু আছে। এখানে মানুষরা কি বলতেছে, এখানে মানুষরা টায়ার্ডনেস, কাজ টাজ করে টায়ার্ড হয়ে পড়ে, তার লাইফ তো ঘুমায় যায়, লাইফ আর এনজয় করি কি কি রোগ বালাই থাকে, তাদের লাইফে দুঃখ কষ্ট থাকে। যেখানে কিছু মানুষরা কি আছে, যে প্যারালাইজ লোকে আক্রান্ত হয়ে যায়, প্যারালাইজ লোকে আক্রান্ত হলে কি হয়, এটা তার বৃদ্ধ বয়স পর্যন্ত সে এটাকে বয়ে নিয়ে চলে, ঠিক আছে, যে তাকে কেউ দেখে না, কি একটা কষ্টের জীবন না, নিজে নিয়ে খাইতে পারে না, টয়লেট করলে এটাকে অন্যজন সাফ করতে হয়, ঠিক না। এই জিনিসটা আসলে কত কষ্টের, যে এই কষ্টটা কি তোমার ওইখানে নাই। নাইটিঙ্গেল রে বলতেছে, আসলে কথা বলতেছে কার সাথে, নাইটিঙ্গেলের সাথে। তো যাই হোক, এরপরে আবার বলতেছে যে কি, যে যেই জায়গায় ইয়াং মানুষরাও, যুবক মানুষরাও কি হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। যে ভাবা যায় যে একটা ইয়াং এজে একটা মানুষ ইয়ে হয়ে যাচ্ছে, তখন তো টিবি রোগের প্রচলন ছিল, অনেক মানুষ মারা যেত ওই সময়। তো নাইটিঙ্গেল পাখি তো আর এইসব, যেখানে ইয়াং মানুষরা, যুবক মানুষরাও কি হচ্ছে, ফ্যাকাশ হয়ে যাচ্ছে, চিকুন হয়ে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত মারা যাচ্ছে ইয়াং বয়সে, জীবন শুরু হলো না শেষ হয়ে যাচ্ছে। এমন একটা লাইফে আমরা বসবাস করি, যেই জায়গায় সৌন্দর্য আজকে আছে, সৌন্দর্যের সাথে সাথে আমার চোখও চেঞ্জ হয়। আজকে সৌন্দর্য,
কালকে নতুন শুনতে চাচ্ছে, আমরা এটা চেঞ্জ করে কি নতুন একজনকে ধরি। এই যে ব্যাপারগুলা, এই কারণগুলোতে আসলে জন কিস বিরক্ত, সে চলে যেতে চায়। ঠিক আছে, এবার চতুর্থ স্ট্যান্ডে আমরা পাবো সে কেন চলে যেতে চায়। আচ্ছা, আমার তো আবার আরেকটা পড়া। চতুর্থ স্ট্যান্ডে বলতেছে অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, চলে যাব আমি তোমার সাথে কি করব, চলে যাব, উড়ে চলে যাব। এখন কেমনে উড়ে চলে যাব, বলতেছে আই উইল ফ্লাই টু দি, আমি তোমার সাথে উড়ে চলে যাব। কিভাবে? নট চ্যারিউটেড বাই বাক্কাস হিজ লিওপার্ডস, হিজ পার্টস এখানে দিছে, বলতেছে আমি তোমার সাথে চলে যাব। এখন বলতেছে কিভাবে চলে যাব, উঠতে পারবো? জন কিটস উড়ার মতো কিছু আছে? নাই। এখন বলতেছে নট চ্যারিউটেড, আমি যেহেতু উঠতে পারবো না তাহলে কিভাবে যাব? চ্যারিউটেড, চ্যারিউট হলো আসলে রথ, আমরা যদি দেখি এক ধরনের রথ যেখানে আসলে গডরা বসে, এবং লিও এই জায়গায় পার্টস বলতে বুঝাইছে লিও পার্ট, এক ধরনের জীব। ঠিক আছে, ওই প্রাণীরা কি করে, ওই গডের কি করে টাইনা নিয়ে যায়। তো এই গডটাকে বাক্কাস। এখন কথা হলো বাক্কাসকে, শোনো, আমরা জানি গ্রিক মিথোলজি থেকে আসছে বাক্কাস, কিন্তু আসলে বাক্কাস নামটা হলো রোমান মিথোলজির। আবারও বলি, গ্রিক মিথোলজি এর নাম হলো ডাইনোসিস, এই ডাইনোসিসের রোমান নাম হলো বাক্কাস। তাহলে এটা কি রোমান নাম অ্যাকর্ডিং টু রোমান মিথোলজি। ঠিক আছে, গ্রিক মিথোলজির এই কাহিনীটা তৈরি হয়েছে। তো দেখা গেছে গ্রিক মিথোলজির যে কাহিনীগুলা, যে গডগুলা আছে, রোমান মিথোলজিতে এসে এই গডগুলার নাম চেঞ্জ হয়ে গেছে, কাহিনী একই। কিন্তু এখানে কিন্তু রোমান মিথোলজিতে বাক্কাস নামটা ইউজ করা হয়েছে, রোমান মিথোলজিতে। তাহলে আমরা বলতে পারি যে এইটা আসলে রোমান মিথোলজি থেকে জন কিস নিয়ে আসছে। জন কিসটা শুধু গ্রিক মিথোলজির প্রতি অ্যাট্রাক্টেড না, আমরা রোমান মিথোলজির কিছু ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে পাবো। ঠিক আছে, তো বলতেছে এই বাক্কাসকে গড অফ ওয়াইন, মদের দেবতা। তো এই মদের দেবতারে দুইটা লিওপার্ড কি করতো, টাইনা রথে করে নিয়ে যেত, উড়াই নিয়ে যেত। তো আমি এই বাক্কাসের চ্যারিউটে তোমার সাথে যাব না, আমার যেহেতু পাখা নাই, তুমি কি ভাবছো আমি বাক্কাসের চ্যারিউটে যাবো? এইটার চ্যারিউটে যাবো না। বাট অন দ্য ভিউলেস উইংস অফ পয়েজি, আমি তোমার সাথে যাব কি ভিউলেস, যেটাকে দেখা যায় না, উইংস ডানা অফ পয়েজি, পোয়েট্রির ডানার মাধ্যমে, কবিতার ডানার মাধ্যমে। এখন কবিতার ডানার মাধ্যমে, এই যে কবিতার মাধ্যমে তো সে ওই জগতে যাচ্ছে, সে কি রিয়েল লাইফে যাইতেছে? যায় না, কবিতার মাধ্যমে সে দেখাইতেছে আমি তোমার জগতে আছি। বলতেছে আমি আসলে এই বাক্কাসের চ্যারিউট দিয়ে তোমার জগতে যাব না, আমি কি যাব? উইংস দিয়ে যাবো। বলতেছে দাও the dull brain perplexed retreat already with the tender is the night। তো এখানে আসলে মূলত আসলে বলতেছে আমি তোমার ওইখানে গিয়ে থাকবো, এরকম টাইপের কথা। তো যাই হোক, এরপর থেকে আমরা পরের ক্লাসে বাকিটা দেখাবো। হ্যাঁ, তো আজকে যেইটুকু পড়াইছি দুইটা স্ট্যান্জা একদম, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে, তোমাদের কাজ হলো এই দুইটা স্ট্যান্ডের মধ্যে যে ফিগার অফ স্পিচ গুলো আছে এই জিনিসগুলোকে তোমরা খুঁজে বের করবা।